নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। এই দেখুন আমার ছাদের কি অবস্থা, একেবারে লণ্ডভণ্ড অবস্থা, মনে হচ্ছে ঝড় বয়ে গেছে। আসলে কর্তামশাই সব টবগুলোকে খালি করছে, সিজন ফ্লাওয়ার লাগাতে হবে। দোপাটে ছিল কিছু টবে, সেগুলো খালি করেছে। আর কিছু এমন গাছ রয়েছে যেগুলো একই গাছ অনেক টবের মধ্যে রয়ে গেছে, সেগুলোকেও খালি করেছে। আমি একটু ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা একাদশীর দিন করেছিলাম, সেদিন একাদশী ছিল, আমার রান্না একটু কম ছিল বলে আমি ভিডিও করে ছিলাম, কিন্তু ভিডিও করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আমার ছাদটাকে পরিষ্কার করা। আমি সপ্তাহে একদিন ছাদটাকে পরিষ্কার করি, কিন্তু সেই সপ্তাহের একদিন ছাদ পরিষ্কার করতে গেলেই এই রকম অবস্থাটা হয়। মানে রোজ ঝাড় দিলে ভালো হয়, এত পাতা পড়ে, কিন্তু রোজ ঝাড় দেওয়া তো সম্ভব হয়ে ওঠে না, শরীরে মেরে উঠি না, তাই সপ্তাহে একদিনটাই বেছে নিয়েছি, যেদিন সময় পাই। এই দেখুন আমার প্রত্যেকটা টবের নিচে কি হয়ে রয়েছে, এই কেন্নগুলো। সেদিনকার লাইভ করতে এসে এই গাছটার নামটা আমি ভুল বলেছিলাম, এটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড। আমি সেদিন ক্যাকটাস বলে ফেলেছিলাম, তাই জন্য সরি। আর যারা গাছ চেনেন তারা হয়তো ভুলটা বুঝতে পেরেছেন, আর আমাকে একটু মনে মনে খারাপও ভেবেছেন, কিন্তু কেন জানি না মুখ থেকে ভুল কথাটা বেরিয়ে গেছে। কর্তামশাই সব টব সরিয়েছে। কর্তামশাইয়ের সঙ্গে আমি যদি না থাকি তাহলেই কিছু না কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলেন উনি। এই দেখুন, এইটা হচ্ছে আপনার ভিক্স তুলসী গাছ। উনি অগাছ বাজে গাছ ভেবে ওটাকে টবটাকে সরিয়ে রেখেছে, আমি যদি না দেখতাম তাহলে ফেলেও দিত। এই দেখুন আমার কর্তামশাই কিন্তু বিড়ি সিগারেট কিছুই খান না, কিন্তু এটা কোথা থেকে যেন উড়ে এসে পড়েছে তোমার খোলা হাওয়ায়। তো এবার এগুলোকে আমি সব তুলে ফেলছি, দিয়ে আমার যে ডাস্টবিনটা রয়েছে যেখানে আমি সার তৈরি করি তার মধ্যে রাখছি। দেখুন এখানে আমি সব সবজি চোচা থেকে শুরু করে সমস্ত কিছুই ফেলি। এইবার এই পাশটা বাদ থাকলো ঝাড় দেওয়ার, ভাবছি ঝাড় দেবো কি না দেবো, কিন্তু ঝাড় দিয়েই ফেললাম। গাছে একটু জলও দিয়ে নিলাম, কারণ সকালবেলা গাছে জল দেওয়া হয়নি, সকালে একটু সময় পেয়েছিলাম না। সেই সঙ্গে কিছু চন্দ্রমল্লিকা গাছও লাগিয়ে ফেললাম। পাশের বাড়ির দিদি চন্দ্রমল্লিকার ডাল কেটেছে, তো আমাকে বললো বর্ণালী এসে ডালগুলো নিয়ে যাও, তুমি লাগালে হবে। তো আগের দিন বিকেলবেলা গিয়ে নিয়ে এসেছিলাম, সেগুলোই রেখেছিলাম, এবার একটু পুঁতে দিচ্ছি। এই দেখুন আমি আগে যে কাটিংগুলো করেছিলাম সেগুলোর সব চারা বেরিয়ে গেছে, সুন্দর শিকড় বেরিয়ে গেছে, এবার শুধু টবে নিয়ে বসানোর অপেক্ষা। আর সেই জন্যেই আমার ছাদ লণ্ডভণ্ড হয়ে রয়েছে। এখানে তো গাছগুলো লাগিয়েছি, অ্যাডিনিয়াম আছেই। এই যে এত ভালোবাসা আমি এদেরকে দেই বলেই এরা আমাদের এতটাই ভালোবাসা দেয়। যতটা ভালোবাসা দেয়া যায় গাছকে, ভালোবাসা তার দ্বিগুণ করে ফেরত দেয় গাছ আমাদেরকে। কিন্তু একটা মানুষকে যদি আপনি ভালোবাসা দেন আপনার জীবনের সমস্ত কিছু দিয়ে, আপনি সেখান থেকে বদনাম, অপমান, অপবাদ, লাঞ্ছনা, অবহেলা ছাড়া কিছুই পাবেন না। তো একটু গাছগুলোকে জল দিয়ে ভিজিয়ে দিলাম, কারণ সকালবেলা গাছে জল দেওয়া হয়নি, বললামই তো। এই যে দেখুন গাছগুলোকে ভিজিয়ে দিলাম, নতুন লাগানো গাছগুলোকে। এইখানটা ঝাড় দেবো না বলে ভেবেছিলাম, তাও এখানটা ঝাড় দিয়ে ফেললাম এবং সুন্দর করে গুছিয়েও ফেললাম, আর একটুখানি স্নানও করিয়ে দিচ্ছি। আর একটা জিনিস দেখুন, আমি যেমন ওদেরকে ভালোবাসা দিই, ওরাও কিন্তু আমাদেরকে ভালোবাসা দেয়, আমাকে ভালোবাসা দেয়। এই দেখুন কত জায়গায় ভালোবেসেছে, কেটে ছিঁড়ে এক হয়ে গেছে, কিন্তু ওদের এই ভালোবাসায় আমার একটু কষ্ট হয় না। ওরা যে এই আঘাতটা দেয় এতে আমি খুশি হই, আমার চোখ দিয়ে জল পড়ে না, আমার দীর্ঘ নিঃশ্বাসও বেরোয় না ওদের জন্য। ওদের এই ভালোবাসা আমার আনন্দকে আরও আরও বাড়িয়ে তোলে। এই যে স্নানটা করিয়ে দিচ্ছে, অনেকেই বলে দুপুরবেলা কেন গাছে জল দাও, কিন্তু আমার মনে হয় গরমের দিনে আমরা যেমন দিনের মধ্যে 3-4 বার করে গা ধুই, একটা গাছকেও ঠিক সেটাই করানো উচিত। কারণ রোদটা ওদের কষ্ট দেয়, যে পরিমাণে তেজ হয় রোদের, সেই জন্যে আমি অন্তত 3 বার ওদেরকে স্নান করাই, সকালে, দুপুরে আর বিকালে। আর গাছের গোড়ায় জল দিই 2 বার, সকালবেলা আর বিকালবেলায়। এই যে এই গাছগুলো গতকাল ডালগুলো কেটেছি, তবে মনে হচ্ছে না এগুলোকে আর ছাদে রাখবো, নামিয়ে দিতে হবে, কারণ আর পেরে উঠছি না। নিচে থাকলে একটু কম খাটনি হয়। মেয়ের মতনই না গাছগুলো অবাধ্য, দেখুন সবে ঝাড় দিয়ে গেছি, ওই দেখুন না পাতা ফুল সব ফেলে দিয়েছে, কিন্তু ওদের এই অবাধ্যপানা আমার বেশ ভালো লাগে। মেয়ের অবাধ্যপানা যেমন আমাকে সহ্য করে নিতে হয়, ঠিক ওদেরটাও তাই। আজকে টাটা, আবার দেখা হবে।